বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রিকোণমিতি 9.1 অধ্যায়ের 2 নম্বর অঙ্ক। sin a is equal to 3/4 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা। এই অঙ্কটা আজকে সলভ করব। দেখো, এর জন্য আমাদের একটা প্রথমে ত্রিভুজ অঙ্কন করতে হবে। আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম a b c। এখানে c কোণটা আমরা সমকোণ দিলাম আর এটাকে ধরলাম আমরা a কোণ বা থিটা কোণ আর কি। তো sin a is equal to 3/4 আমরা জানি কি sin থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। sin থিটা is equal to কি লম্ব বাই অতিভুজ। আমরা এটা আগে শিখছিলাম যে লস এল ও এস। এল তে হচ্ছে লম্ব, ও তে হচ্ছে অতিভুজ, এস তে হচ্ছে sin থিটা। তাহলে লম্ব বাই অতিভুজ is equal to sin থিটা। তার মানে এখানে লম্বটা হচ্ছে কি এই যে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, আর অতিভুজটা হচ্ছে কি সমকোণের বিপরীত বাহু, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে লম্ব হবে কি 3, এই যে 3টা হবে লম্ব, আর অতিভুজটা নিচে, তার মানে অতিভুজটা হচ্ছে কি 4। তো এটা যদি 3 হয় আর এটা যদি 4 হয় তাহলে এটা কত হবে? আমরা পিথাগোরাসের সূত্র জানি। পিথাগোরাসের সূত্রটা হচ্ছে কি অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে অতিভুজটা হচ্ছে কি অতিভুজটা হচ্ছে 4। 4 স্কয়ার ইজ ইকুয়াল টু লম্বটা হচ্ছে কত 3 যোগ ভূমিটা হচ্ছে কত বিসি। বিসি স্কয়ার। আমাদের প্রথম টার্গেটটাই থাকবে এই যে এখানে বাকি যে বাহুটা আছে সেই বাহুটা আমরা বের করে ফেলবো। তাহলে আমাদের বিসি স্কয়ারটা বের করতে হবে। বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখো এখানে 3 স্কয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে 9, আর এই 3 স্কয়ারটা এই পাশে কি কোনো সামনে কোনো চিহ্ন নাই, মানে প্লাস চিহ্ন আছে, তো এই প্লাসটা এদিকে আসলে কি হবে মাইনাস হবে। তাহলে 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার এখানে আসবে। বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু 4 স্কয়ার মানে হচ্ছে 4 4 16, আর 3 স্কয়ার মানে হচ্ছে 3 3 9। এখান থেকে বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে 16 থেকে 9 গেলে লাভ থাকে 7। আমাদের যেহেতু বিসির মান লাগবে তাহলে বিসি ইজ ইকুয়াল টু স্কয়ার এই পাশে থেকে এই পাশে গেলে কি হবে রুট হবে, রুট ওভার 7। তাহলে বিসিটা আমরা পেলাম কি রুট 7। এবার আমরা তিনটা বাহু যেহেতু পেয়ে গেছি তাহলে অন্যান্য অনুপাতগুলো ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা বের করে ফেলতে পারবো। কিভাবে? দেখো, sin থিটা ত্রিকোণমিতিক অন্যান্য অনুপাতগুলো কি হবে, sin থিটা তো আমাদের দেওয়াই আছে, সেটা হচ্ছে কত 3/4। বাকিগুলো হচ্ছে কি cos a, তারপর হচ্ছে কি tan a, cot a, sec a, cosec a। এগুলো প্রত্যেকগুলো আমরা বাইর করব। আমরা এখানে বোঝার সুবিধার্থে আরো কয়েকটা জিনিস জেনে রাখা ভালো, যে আমরা আগে শিখছিলাম লস ভগ এলভিটি শিখছিলাম। লম্ব বাই অতিভুজ ইজ ইকুয়াল টু সাইন থিটা, ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়াল টু কস থিটা, লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু ট্যান থিটা। এখানে আমাদের অতিভুজটা হচ্ছে 4, লম্বটা হচ্ছে 3, আর ভূমিটা হচ্ছে √7। তাহলে আমাদের cos থিটাটা কি হবে ভগ, দেখো ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়াল টু cos থিটা। তাহলে এখানে ভূমিটা হচ্ছে কত √7 আর অতিভুজ হচ্ছে কত 4। তাহলে আমাদের cos থিটা হবে কত √7/4, আর tan থিটা হবে কি লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু tan থিটা। লম্ব হচ্ছে কত 3 আর ভূমি হচ্ছে √7, তাহলে 3/√7 ইজ ইকুয়াল টু tan থিটা বা tan a। এখানে থিটাটা হচ্ছে কি a। আর cot থিটা হবে কি tan থিটার বিপরীত। cot থিটা হবে কি tan থিটার বিপরীত। আমরা আগের সূত্রগুলোতে শিখছিলাম tan থিটার বিপরীত হচ্ছে cot থিটা, তাহলে বিপরীত হলে কি হবে উল্টে যাবে √7/3। আর cos থিটার বিপরীত হচ্ছে কত sec থিটা। cos থিটার বিপরীত sec থিটা হলে কি হবে 4টা উল্টে যাবে আর √7টা নিচে চলে আসবে, √7 আর উপরে হবে 4। আর sin থিটার বিপরীত হচ্ছে কি cosec থিটা। তাহলে sin এর বিপরীত যদি cosec a হয় সেটা হবে কত 4/3। এই তো আমাদের বাকি অনুপাত খোলা হয়ে গেল। তো প্রথমে আমাদের কাজ কি, আবার যদি প্রথম থেকে বুঝাই দিই। আমাদের প্রথম কাজটা হলো একটা চিত্র অঙ্কন করে অতিভুজ লম্ব নির্ধারণ করব।
তারপর সেখান থেকে আমাদের যে ভূমিটা আছে সেই ভূমিটা বাইর করব কিভাবে, পিথাগোরাসের সূত্রের মাধ্যমে ভূমিটা বাইর করে নিলাম। এরপরে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মাধ্যমে প্রত্যেকটা অনুপাত নির্ণয় করে ফেলছি। ক্লিয়ার? এগুলোই হচ্ছে আমাদের answer। এবার আসে আমাদের 3 নাম্বার অঙ্কে। দেখো বলছে দেওয়া আছে 15 cot a is equal to 8, তাহলে sin a ও sec a এর মান নির্ণয় করো। তো আগের অঙ্কটা যদি বুঝে থাকো এটা অনেক সহজ। দেখো sin a এখানে দেওয়া আছে কত, 15 cot a is equal to 8, এটা দেওয়া আছে আমাদের। তো এখান থেকে আমাদের cot এর টার মান কি পাবো, cot a is equal to এই 15 টা এদিকে গুণ অবস্থায় আছে দেখো cot এর সাথে, তাহলে এই পাশে গেলে হবে ভাগ, 15 নিচে চলে আসবে। দেখো এখানে তোমরা আরো আগে বেসিক গুলো শিখছো, তারপরে যদি কারো মনে না থাকে আমি বলে দিচ্ছি। দেখো যদি পজিটিভ সাইন সমান সমানের ওই পাশে যায় তাহলে হবে নেগেটিভ, নেগেটিভ সমান সমানের ওই পাশে গেলে পজিটিভ হবে, ইনটু এই পাশে গেলে ভাগ হবে, আর ভাগটা ওই পাশে গেলে গুণ হবে, ইনটু হবে। ক্লিয়ার? তো এখানে আমাদের এরকম অঙ্ক করতে গেলে আমাদের কি করতে হয়, একটা ত্রিভুজ অঙ্কন করতে হয় প্রথমে। তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করলাম আমরা, যেটার এই কোণটাকে সমকোণ দিলাম এ বি সি, আর এই কোণটাকে আমরা থিটা কোণ ধরলাম। এখানে থিটা কোণটা কত, এ। দেখো এখানে এই যে কট, এটার সাথে যে কোণটা আছে এটা হচ্ছে আমাদের থিটা কোণ, এটা থিটা কোণ, এটা কোণ, এটা কোনো মান নয়, এটা হচ্ছে থিটা কোণ। তাহলে এটা যদি থিটা কোণ হয় তাহলে এটা হবে কত, এটা হবে কি, থিটা কোণের বিপরীত বাহুকে বলা হবে লম্ব, আর সমকোণের বিপরীত বাহুকে বলা হবে অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি। আমরা যদি একটু খেয়াল করি এখানে আমাদের কি দেওয়া আছে, cot a বা cot theta is equal to 8/15। cotটা হচ্ছে কি, cotটা হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব is equal to cot theta, আমরা জানি। তো এখানে cot এটা হচ্ছে ভূমি বাই লম্ব, মানে ভূমির মান হচ্ছে 8 আর লম্বের মান হচ্ছে 15। তুমি যদি একটু খেয়াল করো এখানে cot a is equal to দেওয়া আছে কত, cot a is equal to দেওয়া আছে 8/15, মানে এখানে ভূমিটা হবে 8 আর লম্বটা হবে 15। তাহলে ভূমিটা হচ্ছে 8 আর লম্বটা হচ্ছে কত, 15। আমাদের তাহলে বাকি আছে কি, অতিভুজ। তো প্রথম কাজ হচ্ছে আমাদের অতিভুজটা বের করে ফেলা, বাকি যে বাহুটা আছে সেই বাহুটা বের করে ফেলা। তো অতিভুজটা যদি আমরা বের করে ফেলি কিভাবে বের করব, পিথাগোরাসের সূত্রের মাধ্যমে। দেখো পিথাগোরাস আমাদেরকে কি বলে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো এখানে অতিভুজ স্কয়ার লম্বটা হচ্ছে কত, লম্বটা হচ্ছে 15 স্কয়ার যোগ ভূমিটা হচ্ছে 8 স্কয়ার। 15 স্কয়ার মানে হচ্ছে কত, 15 গুণন 15, 15 গুণন 15 হচ্ছে কত, 5 15 75, আর হচ্ছে 150, তাহলে 225, 225 যোগ 8 8 64। তাহলে 225 এর সাথে যদি 64 যোগ করি তাহলে আসে কত, দেখো 5 4 9 আর 6 2 8, আর হচ্ছে 2, তো 289। দেখো অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু 289। আমাদের যেহেতু অতিভুজটা বাইর করতে হবে, স্কয়ার এর পাশে গেলে রুট হবে, তাহলে √289, √289 মানে হচ্ছে 17। মানে রুটটা হলে কি, তুমি এটাকে দুই ভাগে বিভক্ত করতে হবে, এটাকে মানে 17 গুণন 17, তার মানে কি রুট 289। এটাকে আমরা রুট, তোমরা একটা ক্যালকুলেটরে দিবা, ক্যালকুলেটরে দিলে 17 পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে অতিভুজটা পেলাম 17। এখন আমাদের বাইর করতে হবে কি, সাইন এ এবং সেক এ। আমরা জানি কি, সাইন এ ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে কত এখানে 8, আর অতিভুজ হচ্ছে কত 17। আরেকটা বাইর করতে হবে কি, সেক এ। সেক এ হচ্ছে অতিভুজ ভাগ ভূমি।
তাহলে অতিভুজটা হচ্ছে কি 17 ভাগ ভূমিটা হচ্ছে কত 8। তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আবার বুঝাই দিচ্ছি। প্রথমে আমরা কি করব, এখান থেকে কট এর মানটা বের করব, যেটা দেওয়া আছে, এই যে 15 cot a = 8, এখান থেকে আমরা কট এর মানটা বের করে ফেলবো প্রথমে। তারপরে কট এর মান আমরা পাবো 8/15। এবার একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব, সেখান থেকে আমরা অতিভুজ, লম্ব এবং ভূমি আইডেন্টিফাই করব। এখানে লম্ব আর ভূমি যেহেতু দেওয়া আছে, অতিভুজটা আমরা বের করার ক্ষেত্রে পিথাগোরাস সূত্র ব্যবহার করে বের করে ফেলবো। এরপরে সাইন থিটার অনুপাতে অতিভুজ, লম্ব এগুলো বসাই দেব এবং সেক থিটার অনুপাতে অতিভুজ, ভূমি বসাই দেব।